বাবাজি মুসলমান ভাইরো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো 3 দিন ধরে খেতে পাইনি গো মা জননী খিদা জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে বেটারাও একটু সহ্য সবর করো, কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই সবরকারীর সঙ্গে আল্লাহ থাকে। এ বাবাজি মুসলমান ভাইরো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মাটির হাঁড়ি নিয়েছে, চুনার উপরে বাবা চাপায়া দিয়েছে, ওই হাঁড়ির ভিতর বাবা ছোট ছোট পাথর ভরে দিয়েছে বাবা, আর মুখটাকে একবার নাগরা দিয়ে বেঁধে দিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, একটু দাও না, আমরা সহ্য করতে পারি না। ও মা জননী একটু খেতে দাও। খাতুনে জান্নাত বলছে বেটারে একটু সহ্য সবর করো না বেরাদ ইসলাম মাদার সাবানি কিরাম 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পর বলছে মা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, আমাদেরকে 2টি খাবার দাও না। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটারা একটু সহ্য সবর করো। বেরাদার ইমামে হাসান ইমামে হোসেন বলতেছে বলো গো মা জননী তাইলে পরে আমরা নানাজির কাছে যাই, নানাজির কাছে যাওয়ার পরে দেখি কিছু খেতে পাওয়া যায় কিনা। ইমাম হাসান ইমাম হোসেন এক পা দুপা করে বাবা নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে বাবা ও গো নানাজি 3 দিন ধরে খেতে পাই না, ও গো নানা আপনার কাছে কিছু খাবার পাওয়া যাবে নাকি? আমার নবীজি বলছে না সে রাসূলের কাছে শোনো। ও ইমামে হোসেন তোমাকে কারবালাতে যেদিন শহীদ করে দিবে এজিদের দলেরাও, ও গো ইমামে হোসেন তোমাদেরকে খিদা লেগেছে? বলে হ্যাঁ নানাজি খিদা লেগেছে। ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা সিনাতে লাগিয়ে নিয়েছি আমার নবী মুস্তাফার পেটে পাথর বাঁধাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো আপনার পেটে কিসের পাথর বাঁধাও? আমার নবীজি চোখের পানি ফেলে বলছো গো না সে রাসূলেরাও তোমরা আছো 3 দিন অনাহার, আমি নবীজি 7 দিন পর্যন্ত খাই না। এটাই ছিল আমাদের নবী, এটাই ছিল বাবা যে আমাদের নবী। এই বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম আমার নবীজি বলছো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। আমার নবীজি উসমান গনিকে বলে এই উসমান গনি যাও বাগান থেকে কিছুটা আজওয়া খেজুর নিয়ে এসো। আজওয়া হাদিস শরীফ থেকে এসেছে কোন ব্যক্তি যদি সকাল বেলায় 7টা যদি আজওয়া খেজুর খায় তাকে যদি সেই দিন সাপে কামড়াতে বিষ লাগবে না। জোরে বলেন এই হচ্ছে আজওয়া খেজুরের পাওয়ার। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম আমার নবীজি বলছো উসমান গনি বাগান থেকে আজওয়া খেজুর নিয়ে এসো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার বাগানে গিয়ে বাবা 1 ঝুড়ি আপনার খেজুর নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হোসেনের সামনে বাবা 1 ঝুড়ি খেজুর গুলোকে বাবা রেখে দিয়েছে। আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন নাও তোমরা 3 দিন ধরে অনাহার আছো, তোমাদের খেয়ে খিদার্তটা মিটায় নাও। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেনকে দেখে বলছো নানাজন আমরা 1 ঝুড়ি খেজুর খেতে পাবো না গো নানো, আমরা এই ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নেব, 4টা খেজুর নেব। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম যখন বাবাজি কথা বলার পরে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। আবার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন কেন তোমরা 4টা খেজুর নেবাও? বাবাজি ইমামে হোসেন বলছো গো নানা জান আমার মাও তো 3 দিন ধরে খাই নাও, আমার আব্বাও তো 3 দিন ধরে খাই নাও, 4টা খেজুর নিতেছি 4 জনাতে সমান সমান খাবো, বেশি খাবার প্রয়োজন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাঝে সাবারি কিরাম 4টা খেজুর নিয়ে
ইমাম হাসান ইমাম হোসেন এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাতের কাছে এসেছে। ওগো মা জননী খাবার কি তৈয়ার হয়েছে? খাতুনে জান্নাত চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। ওগো বেটারা কষ্ট করো, কষ্ট করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা কষ্ট সহ্য করে আল্লাহ পাক বলে তাদের বাড়িতে রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী, তবে শুনুন গো মা, আমরা নানাজির কাছে গেছিলাম, আমরা আদোয়া খেজুর 4টা নিয়ে এসেছি। ওগো মা আপনার একটা খেজুর, আব্বা জানের একটা খেজুর, আমার একটা খেজুর, ইমাম হাসানের একটা খেজুর, 4টা খেজুর নিয়ে এসেছি। খাতুনে জান্নাত চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বল আল্লাহ গো, আমার বেটারা নিজে খাই নাও, খিদা লেগেছে, অথচ আমাদের জন্য খেজুরও নিয়ে এসেছে। এই ভাই আপনি বলুন, আমাদেরকে আপনাদেরকে যখন খিদা লেগে তখন কি মার কথা ভাবি? কি গো, মার কথা ভাবি, বাবার কথা ভাবি? নিজের পেট ভরলে পরে যথেষ্ট। বেরাদার ইসলাম মাদান সামানিক নামাও ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো আম্মা জান আমাদেরকে দেন না তাড়াতাড়ি। ও গো আম্মা জান খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে যাও। খাতুনে জান্নাত বলছে বেটারো, তবে শুনো গো 4টা খেজুর নিয়ে এসেছো, তোমার আব্বা জান মদিনা থেকে কাজ করে যখন বাড়িতে আসবে, আসার পরে তখন তোমাদের দু ভাইকে উঠিয়ে আমরা 4 জনাতে একসঙ্গে খেজুর গুলো খাবো, 1 গ্লাস পানি খাবো। বেরাদর ইসলাম মাদান সামানিক নামাও ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে খাতুনে জান্নাত বিছানাতে গেল। যাওয়ার পরে বাবাজি খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বেরাদর ইসলাম কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ায়া দিল। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরা আবার মা বোনের এখন বাচ্চাদেরকে নষ্ট করতেছে। কি গো, নষ্ট করতেছে না? যখনই ছেলে কান্না করছে বলে বেটা মোবাইল ধর আর শফিকের ভিডিও দেখ। কি শফিকের ভিডিও দেখ, কান্না করিস না। এখন তো আবার কিছু কিছু 2 বছর 3 বছর ছেলে মোবাইল পেলছে, ইউটিউবটা খুলছে, বলছে কার্টুন দেও, লিখতে তো হচ্ছে না, কার্টুন দেও, দিয়ে দিচ্ছে। অমনি বাজে বাচ্চা ছেলেরা কার্টুন নিয়ে পাগলা, ভাত পর্যন্ত খায় না, নাকি ভাত পর্যন্ত খায় না। কিন্তু বাবাজি একটা চিন্তা করে দেখুন, যদি মায়েরা যদি বাচ্চাদেরকে ছোট থেকে কোরআনের শিক্ষা দেয়, আচ্ছা বলুন ওই ছেলেটা বড় হয়ে কি মা বাবাকে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে? ও মা কানা শুনেছেন মা রাতের বেলা গো মা জননী, বাচ্চা যদি কান্না করে কোরআন তো শরীফ বাজিয়ে দাও, বাচ্চা যদি কান্না করে ওয়াজ বাজায়া দাও, বাচ্চা যদি কান্না করে নাত বাজায়া দাও। যদি বাচ্চা কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে যদি ঘুমিয়ে যায়, খোদার কসম করে বলি ওই বাচ্চাটা আল্লাহর নেক বান্দা হবে। এক মহিলা কি করে জানেন, একটা ছেলেকে নিয়ে খতম করতে গেছে। কোথায় গেছে বুঝতেছেন না? খতম, কুল খতম হয় আপনাদের এলাকায়? জি, কুল খতম নিয়ে গেছে। বাচ্চাটা অনেক মানুষ সামনে বলছে মা, বলে কি হলো, বলে মুদবো। আচ্ছা ভাষাটা আপনাদেরকে ভালো লাগছে? মা বলছে হ্যাঁ রে বেটা রে, এতগুলো লোকের সামনে মুদবো মুদবো করছিস, আচ্ছা বলতো লোক শুনলে কি বলবে? এদিকে আয়, তোকে একটা আমি ভাষা শিখিয়ে দিচ্ছি। বলে কি ভাষা? বলে তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলবি মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলে যাবো। ছোটবেলার অভ্যাস বাবা ছেড়ে গেছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে। বিবিতে বলছে স্বামী গো একটু শুকুর দুকুর গল্প গাইতাম ভালো, কিন্তু তা তো হলো না। বলে কেন? বলে দেখছেন আমাদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, একটু ওখানে গিয়ে বসতে হবে। এক কাজ করুন, আপনি আমার বেটা গেলে রাত্রে থাকেন, আমি ওই মানুষের বাড়িতে যাই, যে মানুষটা মারা গেছে ওখানে গিয়ে একটু বসি। আর বুঝতেই পারলেন যে এখানে মানুষ মারা যায় কোথা গো খালা? বলে অমুক জায়গা অমুক মারা গেছে, তাই মরা দেখতে যাচ্ছি। আমার মা বোনেরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখে না, নাকি বলছে? তারা সে জিন্দা মরা দেখে, জিন্দা দেখে না। তো ঠিক আছে আপনি থাকেন, বেটা গেলে থাকেন, এটা ওদের বাড়ি ওটা মরার বাড়ি, বুঝেছেন? রাত্রের বেলাতে বলছে
বলে আব্বা, বলে গান গাহাবো। যে টাকা পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যদি এখনো গান গাহাস তো লোক শুনলে নিন্দা করবে কি করবে না? চুপচাপ ঘুমা, সকালে গান গাহাবি। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান মানা করলাম না। বাচ্চাটা বাবাজি বাপের ধমক শুনে আবার ঠিক আবার কিছু আব্বা গান গাহাবো। এত জ্বালা সহ্য করে লাই। তবে শুন, তোর যখন এত গান গাওয়ার শখ, জোরে জোরে বলিস না। জোরে জোরে বললে মরার লোক, মরার বাড়িতে যারা লোক আছে তারা শুনতে পাবে যে অমুকের বেটা গান গাইছে মরার টাইমে। বলবে কি বলবে না? এক কাজ কর, তোর যখন অত শখ দেখছে তো আমার কানে কানে গাহা। যখনই বলে যে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বাবাজি চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে বেটা কি ব্যাপারে? তুই যে বলে গান শোনাবো, তো গান শুনে তুই আমার কানে কি করছো? বলে আব্বা তুমি জানো না এটা তো আমার গরম গরম গান। সকালবেলা বিবে তুই বেটাকে কি শিখাচ্ছি বল? বলে কেন কি হয়েছে? বলে তোর বেটা বা গান শিখাও, গান বলবে বলে আমার কানে পেশাব করেছে। স্বামীকে ভুলে মাফ করে দিয়ে আমার বেটাকে খতম করতে লে যেতে বলে মুই দেবো, তার লাগে বলেছি তুই এই কথাটা বলবি না অনেক মানুষ সামনে। তোর যদি পেশাব চাপায় তখন তুই আমাকে বলবি মা গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ওই ছোটবেলার অভ্যেস থাকিয়ে গেছে, বুঝেন নাই? একটাই কথা বলবো, বাচ্চাদের ছোটবেলাতে মনটা থেকে বাবা যে কাদার মতো নরম। যদি 15 বছর হয়ে যায় তাহলে ইটের মতন শক্ত হয়ে গেল। ওই বেটাকে যদি বলে যে নামাজ পড়ে, তো নামাজ পড়ে যাবে? কি করে যাবে? যাবে না। তাই বাবাজি বাচ্চাদেরকে কি করবেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে নামাজ শিখান। নাকি বলছেন? এই বিরাদর ইসলাম মাদাস সামানি কিরাম, আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে, মা যদি সঠিক নামাজ পড়ে বিটিও সঠিক নামাজ পড়বে, বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি আমল করে বেটাও আমল করবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ তেমন বাবাজি ফল। এ বাবাজি মুসলমান ভাইরা, এদিকার আমার মা বোনেরা পর্দা করে, স্বামীকে ভালোবাসে। আমি বাবা মুর্শিদাবাদের কথা বলছি, মা বোনদের এদিকের মা বোনেরা ভালো নাকি বলছে, স্বামীকে সেবা করে না, করে না গো? এই করে কি করে না? তারপর মা বোনেরা পর্দা করে। বাবাজি এখনকার মা বোনদের পর্দা বাবাজি মিথ্যা পর্দা। এই যে একটা পর্দা হয়েছে, হয়েছে না হয়নি? এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। এখানকার মা বোনা পর্দা করেছে, ওনারা পর্দা করে। আমি মুর্শিদাবাদের কথা উদাহরণ দিচ্ছি, আমাদের এলাকায় দেখবেন এরকম পর্দা টেঙে দেয়। টাঙে দেওয়ার পরে বাবাজি এদিকে মায়েরা এদিকে ছেলেরা, আমি বলবো যে এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। কি গো, মিথ্যা না সত্য পর্দা? বলেন না? আল্লাহ বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলার যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। এদিকের মা বোনেরা ভালো। তবে বাবাজি সোনামানিক একবার চিন্তা করে দেখুন, আমাদের এলাকার মা বোনেরা কি করে, এরকম পর্দা দিয়ে দেয়, কিন্তু রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, বাজারে পর্দা নাই, মেলাতে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই, পুকুরে পর্দা নাই। আর যখনই জালসা হবে মৌলবীর কাছে বড় প্যান্ডেল করে পর্দাবালি হয়। এই পর্দাবালিতে আল্লাহ পাওয়া যাবে? খাতুনা জান্নাতকে পাওয়া যাবে? কি গো, পাওয়া যাবে? জি না। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় বাবাজি মুসলমান গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় খাজা গরিবে নওয়াজের বিবির মতো করো, মরার পরে জান্নাতি। আর আমাদের এলাকার বোনেরা কেমন পর্দা করে জানেন? বেটিকে বলেছে, হ্যাঁ বেটি আমি পুকুরে গোসল করতে নামছি, দেখিস তো কেউ যদি আসাতে একটু গলা খাকাড়ে দিস। ঠিক আছে মা। বিটি গেছে পুকুরে গোসল করতে, মা গেছে পুকুরে গোসল করতে, বিটি ওপরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বলছে মা, বলো কি হলো? বলো ওই পাড়া আব্দুর রহমান আসছে। ওইটা আমাদের নিজস্ব লোক হয়, থাকা। আবার কিছুক্ষণ বলেছে মা, ওই পাড়ার করিম চাচা আসছে। ওটা আমাদের নিজের লোক হয়, ওর কথা বলিস তোকে? বলে কি বলে না?
তারপর আবার বলে কিছুক্ষণ পরে মা বলে কে আসছে আবার, বলে মসজিদের ইমাম। বলছে মসজিদের ইমাম, এই দেখেন এইরকম ভাবে এবার কাপড়টাকে নিয়ে এইরকম ভাবে বাবাজি দিয়ে মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। কি গো সোনামানিকেরা, আচ্ছা বলুন তো ওই পর্দা কি গ্রহণযোগ্য হবে? ইমাম যখনই আসে তখনই পর্দা করছে, ওর আন পাবলিকের কাছে পর্দা নাই। শোনো, পর্দা যদি করতে হয় ইমামের কাছেও ফরজ, সাধারণ পাবলিকের কাছেও ফরজ, এবং কিনা বড় ভাসুরের কাছেও পর্দা করা ফরজ। বুঝা গেছে কিছু? এদিকের মা বোনেরা বাবাজি পর্দা করে বেরোতে। ও মা খালা, খাতুনে জান্নাত কে ছিল জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তার নাম ছিল খাতুনে জান্নাত, ঠিক কিনা? এই খাতুনে জান্নাত জীবনে বাবাজি এক ওয়াক্ত বাবা তাহাজ্জুদ কাজা করতো না, এরই নাম ছিল বাবাজি খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা, এরা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না। সিরিয়াল কাজা করে? এদিকের মা বোন সিরিয়াল দেখে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা, এদিকের মা বোনেরা কোরআন পড়ে, সবই করে বাবাজি। তাই আমার মা বোনদেরকে বলতেছে, মা ও মা জননী, যদি নারী হতে হয় তো খাতুন জান্নাতের মতো হও, মরার পরে জান্নাতি। জোরে বলুন, নাকি বলছেন? তাই কবে বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলুন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো, হাদিসে প্রমাণ। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলুন, ইমাম হাসান ইমাম হোসাইন বলো, ও গো নানা জানো, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। জোরে বলুন, ইমাম হাসান ইমাম হোসাইন বলো, ও গো নানা জানো, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করে, ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরা। এ বাবা, এখনকার কোন ছেলেরা দুঃখ দিছে? কি গো, কোন ছেলেরা দুঃখ দিয়েছে? ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরা, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায়, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে মিথ্যা কথা বলে বেড়ায়, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে বাবা যে চুরি চামারি করে বেড়ায়, যেই মহিলা গর্ভে
সন্তান নিয়ে সিরিয়াল দেখে বেড়ায়, যে মহিলা গর্ভে সন্তান নিয়ে বাবাজি মহিলা বই দেখে বেড়ায়, বাবাজি ওই ছেলেরা দুনিয়াতে বড় হবে, বড় হওয়ার পরে চারতলা বাড়ি করবে, চারতলা বাড়ির ওপরে লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই বাড়িতে সবাই আসবে শুধু বুড়ো আর বুড়িবাদ। আছে না নাই? চার চাকা গাড়ি কিনবে, বলে এই গাড়িতে সবাই চড়বে শুধু বুড়ে আর বড়ে বাঁধো। ও মা কালা তোমার দোষে তুমি সন্তানকে নষ্ট করেছো। ও মা কালা যদি আপনি গর্ভে সন্তান নিয়ে যদি কোরআন পড়তেন, ও গো মা জননী গর্ভে সন্তান নিয়ে যদি আপনি কোরআন পড়তেন, নামাজ পড়তেন, গো মাও গর্ভে সন্তান নিয়ে যদি নেক আমল কাজ করতেন, আপনার সন্তান বড় হয়ে আপনাকে দেখবে, জীবন কষ্ট দেবে না, জীবন বাপ মায়ের কথা মান্য করে চলবে না, ঠিক কিনা? তাহলে আমরা তো দোষী হলাম, তাই না? বাচ্চাদেরকে আমরা মানুষ করতে পারলাম না। বাবাজি সূরা মানিক আমরা মুসলমান হলাম, কিন্তু বাবাজি সঠিক মুসলমান হতে পারলাম না। যদি আমরা সঠিক মুসলমান হতাম, আমরা বাবাজি কেউ নামাজ কাজা করতাম না। আচ্ছা বলুন তো, আমরা জুম্মার নামাজ কে কে পড়ি? একটু হাত তুলুন তো দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা 5 ওয়াক্ত কে কে পড়েন? যাক 5 ওয়াক্ত পড়েন। তাহলে বাবাজি সোনা মানিকেরা, আচ্ছা এই জালসার কমিটি কজন আছে গো ভাই? কটা হবে? হ্যাঁ সবাই? সুবহানাল্লাহ। আমি এখন ডাকবো না, লাস্টে বেলা এখানে ডাকবো, একটু কথা বলবো আপনাদের সম্মুখে। জি তবে বাবাজি আচ্ছা বলুন তো, আমরা মা বাবাকে কে কে ভালোবাসে? আবার একটা হাত তুলুন তো। কত দেখেছেন? বাবাজি সোনা মানিকেরা, আমরা মা বাবাকে ভালোবাসি, তবে বাবাজি আমি বলেছি একটু ভোজপুরি নাচ শুনবেন নাকি? যে কে কে শুনবেন না হাত তোলেন। দেখেন উনি বোধহয় ঘুমের ভরে হাত তুলেছে নাকি? একটু করে টিলার দেব বাবাজি। সম্পূর্ণ শুনতে গেলে পরে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যেতে হবে। আরো অনেক ইউটিউবার আছে, আর যে সমস্ত ইউটিউবার আছে তাদেরকে আমি একটা অনুরোধ করে বলবো, ইউটিউবে ওয়াজ ছাড়ো কিন্তু কাটকুট করে ছাড়বে না। ইউটিউবে ওয়াজ ছাড়ো কিন্তু কাটকুট করে ছাড়বে না, যদি পার্ট টু পার্ট করে ছাড়ো তো ছাড়বা। বোঝা গেছে? কেননা আপনারা এসেছেন দুঃখ সারা রাতের জেগে জেগে ভিডিও করবেন, ঠিক কিনা? তো বাবাজি আপনাদেরকে বলবো, যে সমস্ত ক্যামেরাম্যানেরা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, যে ওয়াজগুলো রেকর্ডিং করছেন যদি একবারে না ছাড়তে পারেন তো পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম ভাবে আপনি ইউটিউবের মধ্যে ছাড়তে পারেন। তো বাবাজি চলুন আমি একটু ভোজপুরি নাচগুলো বলি, নাকি বলছেন নাকি গো? বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরা, তাই কবি বলতেছে চাঁদা বলে তারা বলে, জোর হবে না? চাঁদা বলে তারা বলে, বলে মোর নবীজি আইলেন ভোরে ভোর, জোরে বলুন নবীজি আইলেন ভোরে ভোর, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आइलन भोर भोर, नबी जी आइलन भोर भोर, जोरे बोलुन। এটা বাবা যে ভোজপুরি নাচ। তারপরে চলুন আমি ইউটিউবারদেরকে বলবো, যে এই যে নাচগুলো বলছি না এগুলো ইউটিউবে ছাড়বেন না, মানে সম্পূর্ণ যেহেতু নাই বা সম্পূর্ণ আমি বলবো না, তার জন্য বলছি এটা হচ্ছে আমার একটা টিলার, আর এই টিলারটা কেউ ইউটিউবে ছাড়বেন না। বেরাদ ইসলাম তারপরে কবি আবার বলতেছে পাঞ্জাবি ভাষা, শুনতে রাজি আছেন? চলুন পাঞ্জাবিতে শোনাই তাহলে। মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা বিছড়েড় বলিয়ে, আর বোঝেন যে না বোঝেন সুবহানাল্লাহ তো বলেন। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बन लियो, मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा नबी की नूर करे यार करिए, मेरा
मेरा सोड़िए मदीना बिछड़े बलिया आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे मेरा सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिया जोरे বলুন এটা বাবাদের ছিল পাঞ্জাবে এবার চলুন আবার শোনাই একটু इंग्लिश नाকি स्वीट मदीना भेरेला बोले जरा बोला ना गुड मदीना भेरेला बोले स्वीट मदीना भेरेला बोले गुड मदीना भेरेला बोले सच्चा ब्यूटीफुल मदीना because there is no city like Medina sweet Medina भेरेला बोले good Medina भेरेला बोले सच्चा beautiful Medina very good Medina बाबा जी सुना माने তাহলে এটা হলো উর্দু নাকি इंग्लिश তারপরে চলুন একটা উর্দুতে বলে प्यारे राजा ने यही है सिखाया I love you आका 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 के दुनिया के रिश्तों ने जब मुंह को मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारा कि दुनिया के रिश्तों ने जब मुंह को मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारा क्या पुकारा I love you आका I love you आका I love you आका I love you आका এই গজলটা বাবা আসামে গিয়েছিলাম তো একজন বুড়া মানুষ হচ্ছে মুলসে মাথায় পাগড়ি দিয়ে আই লাভ করছিল কেন আজ মাথায় পাগড়ি পরিনি বাবা একটু তাড়াতাড়ি উঠে গেছি তা বলছে চাচা আই লাভ আকা মানে জানেন নি বলছে জানি না আর শ্রোতাকে বলছে আপনি জানেন বলছে জানি না কে জানো আই লাভ আকা মানে কে একটা ইয়ং ছেলে বুক ফুলিয়ে বলছে হুজুর আমি জানি বলে বলো আই লাভ আকা মানে কে বলছে হুজুর আই লাভ আকা মানে করিমের বিটিকে ভালোবাসে ওই বোঝা হয়ে যাচ্ছে আই লাভ আকা মানে ও গো নবীজি আপনাকে মোহব্বত করি তারপর কবি বলতেছে দরবারে মোহাম্মদ কা করিনা হমে দে দো জরা বলে करना हमें दे दो दरबारे मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो तू सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो जोर करो আমাদের শেষের দিকে তো তার জন্য একটু করে গজালের টিলাটা দিচ্ছি যদি সম্পূর্ণ গজাল বলতে যেত ভোর রাত পার হয়ে কিন্তু গজাল শেষ হবে না ঠিক না যদি সম্পূর্ণ শুনতে যেত ইউটিউবের মধ্যে যাবেন আর শুনে নেবেন তারপরে কবি বলতেছে নূরে মোহাম্মদ रसूल अरबी नाइबे परवार जिब्राइल चुमे जार दरबार नूरे मोहम्मद रसूल अरबी नाइबे परवार जिब्राइल चुमे जार दरबार जोरे बोलुन लामते की है ला इलाहा अलिबित की है अल्लाह मिमित की है नामे मोहम्मद जिनी रसूलुल्लाह शहीद आजम इमाम हुसैन शहीद आजम इमाम हुसैन नासा तहार जिब्राइल चुमे जार दरबार नूरे मोहम्मद रसूल अरबी नाइबे परवार जिब्राइल चुमे जार दरबार जरवन তারপরে আরো লিখতেছে কি বলবো নাকি না
নবী করবো আটে বলে। তারপরে কবি বলতেছে কি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি কর জানবে রবে সে। হবে না? ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি কর জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফাটবে না, কেমনে জবাব দিবে। খোদার কাছে, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। তার বলছে আবার এসো গো প্রেমী কি বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। বাবা যাই হোক অনেক হলো, তবে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আচ্ছা একবার বলুন তো বাবা, যে আমরা নবীকে কে কে ভালোবাসে, একটু হাত তুলেন তো দেখি। সবাই ভালোবাসেন না? আচ্ছা একটা ভাই ৫,০০০ টাকা দাতা হতে পারবেন? ৫,০০০